হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম। তো আজকে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ যেটা কাটিং করেছিলাম সেই ব্লাউজটাই আজকে সেলাই করে দেখাবো। তো দেখুন, আমি এখানে আগে লাইনিংটা অ্যাটাচ করে নেব। আর এই ব্লাউজের কাটিং ভিডিওটা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। ভিডিওটা চাইলে আপনারা আবার দেখে নিতে পারেন। তো দেখুন আমি লাইনিংটা কিভাবে অ্যাটাচ করছি। আর হ্যাঁ, লাইনিং অ্যাটাচ করারও একটা ভিডিও আমি দিয়েছি, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। তো দেখুন অ্যাটাচ এইভাবে করে নেবেন, লাইনিংটা চেপে চেপে ধরে, তারপরে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেটা এইভাবে ছেটে ফেলে দেবেন। তো আমি ছেটে দিচ্ছি এক্সট্রা কাপড় যেগুলো বেরিয়েছিল। তো আমি এইভাবে সমস্ত পার্টগুলোই লাইনিংটা লাগিয়ে নেব। এই পার্টেরও লাইনিংটা লাগিয়ে নেব। আর লাগিয়ে নিয়ে এইভাবে সাইড দিয়ে আমি ছেটে দেব। আর এখানে দেখুন এইভাবে করে একসাথে বসিয়ে পার্ট দুটো এখানে টিকিনটা টেনে নেবেন, তাহলে কি হবে, একই লেভেলে টিকিনটা হবে। তো প্রথমে আমি দেখুন মার্ক করে নিচ্ছি। এইভাবে মার্ক করে নিলে কি হয়, টিকিন দুটো এক সমান হয়। কাজের ফিনিশিং করার জন্যে এই ধরনের ছোট ছোট টিপসগুলো যখনই আপনারা ফলো করবেন, দেখবেন কাজ অনেকটাই তাড়াতাড়ি হবে এবং ফিনিশিংয়ের সাথেই কাজটা করতে পারবেন। তো টিকিন টেনে দিলাম, দেখুন কত সুন্দর কিন্তু বসে গেছে। এবার আমি সামনের পার্টগুলোও কিন্তু এইভাবে আগে লাইনিং অ্যাটাচ করে নেব। তো প্রথমে দেখুন এই ছোট পার্টটা আমি লাইনিংটা অ্যাটাচ করে নেব। এইভাবে দুটো পার্ট দুই দিকে দুই হাতে রাখবেন। আমি ব্লাউজ সেলাই করার ভিডিওতে বলেছি কিন্তু আপনাদের, সেইভাবেই কিন্তু করবেন। দুটো পার্ট দুই হাতে বসিয়ে করবেন, তা নাহলে কিন্তু একই দিকে যদি দুটো হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, একই দিকে হয়ে যাবে দুটো পার্ট। এবার চারিদিকে এইভাবে ঘুরিয়ে লাইনিংটা লাগিয়ে নেব। আর এই পার্টটারও কিন্তু লাইনিংটা লাগাবো। তবে এই পার্টটা লাইনিংটা লাগানোর জন্যে প্রথমে একটু খেয়াল রাখতে হবে। প্রথমে যেটা করবেন, এইভাবে ঠিকভাবে সেন্টারে বসিয়ে ঠিক মতন মাঝখানে একটা সেলাই দেবেন, তারপরে গলার দিকটা সেলাই দিয়ে আটকে নেবেন, তারপরে সাইডের সেলাইটা দিয়ে দেবেন। দেখুন আমি সব এইভাবেই কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ফিটিংয়ের পালা। এবার ফিটিং করার আগে গলাটা আমরা আগে কিন্তু পাইপিং বসিয়ে নেব। এই পার্টটা এর মধ্যে এইভাবে ফিটিং করতে হবে। তো তার আগে কি করব, পাইপিংটা গলার তৈরি লাগিয়ে নেব, তাহলে কি হবে, সুবিধা হবে কাজটা করতে। তো দেখুন এইভাবে আমি 1.5 ইঞ্চি একটু কাপড় নিয়ে নিয়েছি। আর এটা ওরফ কাপড় নিয়ে নেবেন পাইপিংটা লাগানোর জন্যে। তো পাইপিং লাগানোর যে দড়িগুলো হয় না, সেগুলো ছাড়াই কিন্তু আমি এখানে পাইপিং লাগাবো। আর ভীষণ সুন্দর সরু পাইপিং হবে। তো দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো দেখুন আমি এখানে কিন্তু কাপড়টাকে এইভাবে নিচে বসিয়ে তারপরে কিন্তু লাগালাম। এবার ছোট ছোট কাট করে দিলাম, ছোট ছোট কাট লাগিয়ে দেবেন। আর তারপরে যদি এক্সট্রা কোনো কাপড় থাকে, মানে একটু বেশি মনে হচ্ছে, সেখান থেকে ছেটে এইভাবে ফেলে দিতে পারেন, তাহলে এক লেভেলে পাইপিংটা তৈরি হবে। এবার একটু নখ মেরে নিলাম। এবার নখ মেরে নিয়ে এইভাবে দেখুন যতটা সরু আপনার বা মোটা চাই সেই হিসাবে কিন্তু আপনারা করতে পারেন। আমি একটু কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লাগাচ্ছি। যে পাইপিংয়ের কাপড়টা আর ব্লাউজের যে কাপড়টা, এই দুটো কাপড়ের মাঝখানে সেলাইটা কিন্তু ফেলতে হবে, এটা মাথায় রাখবেন, না পাইপিংয়ের উপরে আর না কাপড়ের উপরে। তো দেখুন আমি আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি পাইপিংটা কীরকম হয়েছে। খুব সুন্দর সরু পাইপিং হয়েছে। তো এবার এই পার্টগুলো জয়েন্ট করার পালা। তো পার্টগুলো এবার জয়েন্ট করে নেব। তো দেখুন আমি কিভাবে করছি খেয়াল রাখবেন। যেটা নিচের কোমরের দিকে আছে সেই কোমরের দিকটা ঠিকভাবে লাগাবেন, আবার উল্টোপাল্টা লাগিয়ে দিয়েন না। দেখুন কিভাবে লাগিয়েছি। আর এইভাবে এক লেভেলে লাগাবেন। এবার প্রথমটা তো ওপর দিক থেকে ধরলাম, সেকেন্ডটা দেখুন নিচের দিক থেকে ধরেছি, তাহলে ছোট পাটটা উপরে রেখে সব সময় করলাম। খেয়াল রাখবেন, একবার ছোট পাটটাকে উপর থেকে যদি ধরেন তাহলে দ্বিতীয় পাটটা নিচ থেকে ধরতে হবে, তাহলেই দেখবেন ঠিক হবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আমি কিন্তু সামনের পাটটা জয়েন করে নিয়েছি। আর এইভাবে ডবল সেলাই দিয়ে নেবেন আর পিকোও করে নেবেন।
এবার দেখুন হুক আর ঘাটপট্টিটাও আমি লাগিয়ে নিয়েছি ব্যাক পার্টে। এটা যেহেতু ব্যাক ওপেন হবে, তো ব্যাক পার্টে কিন্তু আমি হুক আর আইপট্টিটা লাগিয়ে নিয়েছি। হুক আইপট্টির ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারেন আমি কিভাবে হুক আইপট্টি লাগিয়েছি। সেই জন্য আমি আর এখানে ডিটেলস দেখালাম না। এবার আমি কাঁধটা জুড়ে দেব, কাঁধের শোল্ডারটা যেটা আমি এখানে জুড়ে দেব। তো এইভাবে কিন্তু জয়েন্ট করে দেব। আর এখানে পাকা সেলাই অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু কাঁধের এইখানে যখন সুতোটা কেটে দেবেন তখন কিন্তু এখান থেকে সেলাইটা খুলে যেতে পারে। সেই জন্য পাকা সেলাই অবশ্যই দেবেন, মানে লক সেলাই। এবার এই বগলে কিন্তু আমি শেপ আগেই দিয়ে রেখে দিয়েছিলাম যখন কাটিং করেছি। আর হাতাটাও আমি সেলাই ভালো করে দেখালাম না, হাতায় অ্যাটাচ করেছি, সেটা লাইলিং আমি আর দেখাইনি। দেখুন হাতাটাও কিন্তু এইভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি লাইলিং, আর সেন্টার পয়েন্টটাও করে নিয়েছি, আর যেটা ডিপ কাটিং সেটাও করে নিয়েছি। এবার হাতাটাকে আমি এখানে লাগিয়ে দেব। তো দেখুন আমি মানে গোলাই দেওয়ার আগেই হাতাটা লাগিয়ে নিচ্ছি। গোলাই মানে হচ্ছে ফিটিং করার আগেই হাতাটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি ফিটিং করব। তো দেখুন কিভাবে ফিটিং করার আগে আমি লাগাচ্ছি। খেয়াল রাখবেন কোন দিকে সামনে সেই দিকে হাতার ডিপ কাটিংটা যেন থাকে। এবার এইভাবে সেন্টার পয়েন্ট থেকে মেপে মেপে নিয়ে আসবেন, যেখানটায় মিলছে ঠিক সেখানটা দিয়ে সেলাই দেবেন। যদি একটু বেশি কম হয়, হবে না যদিও, কোনো অসুবিধা নেই। এবার যেটু এক্সট্রা থাকবে সেটুকু ছেটে ফেলে দিয়ে এখানে একটু লক সেলাই দিয়ে দেবেন, মানে ইন্টারলক সেলাই। ইন্টারলক তো এখানে মেশিনে হবে না, তো এই মেশিন থেকে একটু জিগজ্যাগ সেলাই আমি দিয়ে নিয়েছি, সেই জন্য ছেটে নিলাম। দেখুন হাতাটা আমি কত সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আর আমি এখানে কাপড় দিয়েও পাইপিং করে দিয়েছি, দেখুন হাতাটা ফিনিশিং করে দিয়েছি। তো এইভাবে আমি দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নেব। তো দ্বিতীয় হাতাটা দেখুন এইভাবেই লাগাবো, অ্যাজ ইট ইজ যেভাবে করেছি। এবার ফিটিংয়ের সময় একটু আপনাদের বলে দিই, ফিটিংটা দেখুন আপনারা ফিটিংটা কোত্থেকে নিয়ে শুরু করবেন। যেখানে হুকটা লাগাবেন, মনে করুন হুকের মাথাটা থাকবে, সেখান থেকে নিয়ে মাপ নেবেন। দেখুন এখানে কিন্তু 10.5 ইঞ্চি অবধি আমি দাগ দিয়ে দিয়েছি। আবার কোমর থেকেও অ্যাজ ইট ইজ ওইভাবেই মাপ নেবেন। দেখুন 8.5 ইঞ্চি কিন্তু হয়ে যাচ্ছে। এর মেজারমেন্টটা কিন্তু কাটিংয়ের ভিডিওতে দেওয়া আছে। এবার দেখুন আরও একটা পদ্ধতি বলে দিই। এদিকে দেখুন 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেও আপনারা মার্ক করতে পারেন। যেহেতু এখানে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম আর সাইডে মুড়ে দিয়েছি, সেখানে 1.25 ইঞ্চি কাপড় কিন্তু চলে গেছে, তার মানে 2.5 ইঞ্চি পরেই কিন্তু ফিটিংয়ের মাপটা হবে। তো ওই সোজাসুজি আমি সেলাই দিয়ে ফিটিংটা করে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর সকলের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন কি না। আর আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়েন, আর সাথে সাবস্ক্রাইব করে দিয়েন আমার অন্য ভিডিওগুলো দেখার জন্যে। তো আজকের মতন এই অবধি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো দেখুন কত সুন্দর এখানে হেম টেম সব করে যখন ফিটিং হবে ব্লাউজটা দারুণ সুন্দর হবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।